এই তুই এখানে কি করছিস? এই না বাবা, দেখেছো ওখানটা? দাঁত বের করলে হবে না, নাম শিগগির এখান থেকে, খুলে পড়ে যাবি। মা গো, পা যদি একবার আটকে, নাম তাড়াতাড়ি নাম, দাঁত না বের করে। নামো 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 নামো, তাদের নামো। দুষ্টুমি করো না। সবাইকে গুড মর্নিং বলে দাও। তুমি আজকে কেমন আছো একটু বলে দাও। মনে পড়ছে না তুই কেমন আছিস? চি 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 চি, মাথায় চুলকাচ্ছে কেন বলতো? কেন মাথা চুলকাচ্ছে বলতো? মাথার মধ্যে অনেকগুলো ক্যারা ঢুকেছে, সেই জন্য মাথাটা চুলকাচ্ছে, বুঝলি? হ্যাঁ, ভালো করে দুহাত দিয়ে ভালো করে চুলকা। চুলকা। মাথার মধ্যে পাউডার দিলে কি মাথা চুলকানো সেরে যায়? পাগল একটা। নমস্কার, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে। আগে একটু খুব জোরালোভাবে পড়ছিল, কিন্তু এখন অতটা পড়ছে না, এখন ঝিরিঝিরি পড়ছে। গেছিলাম দুষ্টুর স্কুলে মিড ডে মিলের খাবারটা আনতে, এনে দেখি দুষ্টু গ্রিলে ওইভাবে উঠে দাঁড়িয়ে রয়েছে। ওকে যেহেতু নিইনি, ও রাগ হয়েছে কেন ওকে নিয়ে যায়নি। আগে ওকে খাওয়ালাম। আর তোমরা শব্দটা শুনে বুঝতেই পারছো বাইরে কিন্তু এখনও বৃষ্টি চলছে। তো একটু বেলা করেই আজকে উঠেছি, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো তোমরা ব্লগটা অনেকটাই দেরিতে পাচ্ছ, তার কারণ হচ্ছে দুষ্টুর শরীরটা তোমরা আগের ব্লগে দেখেছো একটু খারাপ ছিল, তার সঙ্গে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর সত্যি কথা কি, বাচ্চার শরীর খারাপ হলে কিন্তু মায়েরও শরীর খারাপ হয়ে যায় রাত জেগে জেগে। তো সেটাই আমার সঙ্গেও হয়। তো দুষ্টুর শরীর খারাপ হলে আমারও একটু শরীর খারাপ হয়ে যায়। তো বেলা পর্যন্তই শুয়েছিলাম, কিন্তু আজ বৃহস্পতিবার, ঠাকুর পুজোটা আমি দিইনি, বড় মেয়েই ঠাকুর পুজোটা দিয়েছে। আর আমার শরীরটা ভালো নেই, সেই কারণেই আমি দিতে পারিনি। আর বেসিক্যালি ওই বেশিরভাগই কিন্তু ঠাকুর পুজোটা দেয়, আর ও যেহেতু দেয় সেই জন্য আমি একটু নিশ্চিন্ত যে আমি আমার কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো। কারণ মাথার ওপর যদি চাপ থাকে ঠাকুর পুজো দেওয়ার, দেখবে মনে হয় যেন সব কাজে দেরি হয়ে যায় যতক্ষণ না ঠাকুর পুজোটা দেওয়া হয়। তো ও যেহেতু দিয়ে দেয়, আমার আর একটু নিশ্চিন্ত। তারপর দেখো বিছানাটা তুলে নিলাম, তুলে তারপরে একটু জানালাটা মুছে নিচ্ছি, কারণ জানালাটায় কি বলতো নোংরা হয়েছিল, সেই কারণেই অনেক দিন আবার ধোয়া হয় না, আজকে একটু মুছে নিলাম। আর এদিকে শেডটাও একটু মুছে নেব হালকা করে। বাইরে চলছে ঝিরঝিরি বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে চার দেওয়ালের মধ্যে আর কী বা করবো বলো, আর কী বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটুকুই ভিডিও শ্যুট করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো চলে এলাম কলপাড়ে। আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল, আগের দিনগুলো কাচা হয়নি, দুষ্টুকে নিয়ে হসপিটালে গেছিলাম, সেই জামা কাপড়গুলো জলে কোনো রকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কাচবো। তার আগে ভাবলাম যে একটু ঘরটা একটু মুছে নিই। বিছানাটা ঝেড়েছি, তো বিছানা থেকে নোংরা নিচে অনেক পড়ে, তো ভাবলাম ঘরটা ঝাড় না দিয়ে ঘরটা একটু হালকা করে মুছে নিই, তাহলে আমারও বেশ এবার সুবিধা হবে। কারণ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে কাজ করারও দেখবে একটা অন্যরকম শরীরে একটা এনার্জি থাকে, তাই না? তো চলো ঘরটা আগে মুছে নিই। ব্লগটা যেহেতু বৃহস্পতিবারের করা, তো বৃহস্পতিবার গেল, সেদিন তো আর
পোস্ট করার কোনো ব্যাপার ছিল না এই ব্লগটা। তো বৃহস্পতিবারে ব্লগ আমি শুক্রবারে ভেবেছিলাম করব, তো শুক্রবার হয়নি, শুক্র শনি রবি 3 দিন হয়ে গেল। তো ভাবলাম আজ যেহেতু রবিবার, আজ তাহলে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, না হলে কি বলো তো আবার নয়তো বৃহস্পতিবার 2 দিন বাদে চলেই আসবে। তো তখন কি হবে, মানে ভিডিও করা যেগুলো থাকে সেগুলো আর পরে না শেয়ার করা হয় না, কারণ যেহেতু দেরি হয়ে যায় অনেকটা, সেই কারণে কিন্তু শেয়ার করা হয় না। আর তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনে একটু অন্যরকমই ভাবছো, কারণ কি বলো তো প্রচুর পরিমাণে সর্দি লেগেছে, যে কারণে হয়তো একটু নাকে নাকে কথা বলছি। তো জানি না সর্দিটা কবে ঠিক হবে। দুষ্টুর শরীরটা এখন একটু ঠিক আছে, তো ভাবছি যে বড় ডাক্তার দেখাবো। শনিবার দিন আর কি বড় ডাক্তার আসে, তো শনিবার দিনই আর কি বড় ডাক্তার দেখাবো। তো দেখো এদিকে রান্নাঘরের সব বাসন ছিল। আগেও আমার এরকম ভুলভাল হয়ে যায়, দুষ্টুর শরীর খারাপ হলে পরে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব আমার না মাথায় থাকে না। তো এঁঠো বাসন আমি সবসময় আগে কলপারে বাইরে বের করে নিয়ে তারপরে কিন্তু ঘরটর মুছি। তো পরে কি হয়, এঁঠো বাসন বার করতে গেলে হয়তো দেখা গেল রান্নাঘরে আবার এঁঠো জল পড়ে, আবার সেই জায়গাটা দ্বিতীয়বার মুছতে হয়। তো এখন আবার সেটাই আবার করতে হলো, এই বাসনগুলো বার করে আবারও আমি কিন্তু রান্নাঘরটা মুছে নিলাম। তো চলো বাসনগুলো ঝটাপট মেজে নিই, আর প্রচুর বাসন জমে গেছে আজকে। তো দেখো এদিকে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এবার আমি গামলাটায় তুলে রান্নাঘরে এনে রাখলাম, পরে জায়গা মতন রেখে দেব। আর একটু গরম জল বসাচ্ছি, দুষ্টুকে স্নান করাবো, ভাবছি আজকে একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়ে ওকে স্নান করাবো। যেহেতু ওর গলাটা এখনও পর্যন্ত ব্যথা, বলছে গলা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, তাই পুরো ঠান্ডা জলটা দিয়ে ওকে স্নান করাবো না, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করাবো। আর তো 2 দিন ধরে গরম জল খাওয়াচ্ছি, হালকা উষ্ণ গরম জল খাওয়াচ্ছি, ঠান্ডা জল একদমই খেতে পারছে না, মানে কোনো কিছু গিলতেই পারছে না। তো সেই কারণে একটু গরম গরম ওকে খাওয়ানোর চেষ্টা করি সব কিছুই। তারপরে দেখো জলটা গরম বসিয়ে রেখে এসে বেশি কিছু জামা কাপড় নয়, অল্প কিছুই জামা কাপড়, সেই কটাই ভাবছি আগে একটু কেচে নিই, তারপরে আর কি দুষ্টুকে একবারে স্নানটা করিয়ে নেব। আর 2-3 দিন ধরে একটু আগে আগেই স্নান করাচ্ছি, নাহলে আমার প্রায় 12:30 1টা বেজে যায় ওকে স্নান করাতে করাতে। তো এখন আমি 12টার মধ্যেই চেষ্টা করি ওকে স্নানটা করিয়ে দেওয়ার জন্য, কারণ একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন যদি বাচ্চাকে স্নান করানো হয় তাহলে কিন্তু বাচ্চার খুব একটা সর্দি কাশি লাগে না। কিন্তু ওর এই সর্দি কাশি জ্বরটা হয়েছে কী কারণে জানো? এই যে বড় গামলাটা দেখছো, এই গামলাটায় ও কী করেছে, গতকালের আগের দিন আর কি পুরো 15-20 মিনিট ধরে ও এই বালতিটার মধ্যে ও ডুবেছিল স্নান করার সময়, যেই কারণেই ও রাত থেকে এত জ্বর এসেছে। তো আমি তুলতে আসলাম ওকে স্নান করিয়ে, মোছাতে আসলাম, ও কিছুতেই উঠবে না, ও উঠতেই চাইছিল না, সেই কারণেই কিন্তু জ্বরটা ওর চলে আসছে। তো দেখো আমি গরম জলটা মিশিয়ে ওকে গামলার মধ্যেই জল দিলাম, প্রথমে বালতিতে ঢেলেছিলাম, ও বলছে আমি বালতিতে করব না, আমি ওই গামলাতেই করব। বললাম ঠিক আছে আমি গামলাতেই জল ঢেলে দেবো, কিন্তু এক্ষুনি উঠে পড়তে হবে, যেটুকু জল দেবো সেটুকু জলে স্নান করে কিন্তু 2 মিনিটের মধ্যে উঠতে হবে। ও বলছে ঠিক আছে, ও নিজেও বুঝতে পেরেছে যে ও স্নান করে আগের দিন এখন কি পরিমাণে ও ভুগছে, তো সেটাই ও মেনে নিল। আমরা ঠিক আছে তাহলে চল এর মধ্যে ঢোক, আমি তাড়াতাড়ি করে মগে করে মাথায় জল দিয়ে দেবো, তুই উঠে পড়বি। আর ও রীতিমতো কিন্তু আজকে কথাটা শুনে উঠেও পড়েছে। তারপর ওকে আমি বললাম যে সেই তো কথাটা শুনলেই কিন্তু শরীর খারাপটা হওয়ার পরে, এই কথাটা যদি আগের দিন শুনতি তাহলে কিন্তু এই শরীর খারাপটা হতো না। তো বাচ্চা মানুষ, ও কি আর বোঝে আমার এই কথা? ওর দুষ্টামি করার ও তো করবেই, তাই না? তো চলো বন্ধুরা, এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো বা দেখছো, এখনও পর্যন্ত লাইক করোনি, তাহলে অবশ্যই একটা লাইক করে নিও। আর যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, আমার নতুন কোনো ভিউয়ার্স, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখো সকালে কিন্তু এখনও আমার কিছু খাওয়া হয়নি, তো কি খাবো সেটাই ভাবছিলাম। তো এর মধ্যে গেলাম দোকানে, এর আগের দিন গেছিলাম দোকানে পাউরুটি আনতে, সেদিন আর পাউরুটি ছিল না, তো আজকে দেখো 2টো পাউরুটি পেয়েছি।
আর এনেছি দুটো হচ্ছে ডিম। তো ভাবছি একটু ডিম টোস্টই করে নেব সকালে। আর যেহেতু সর্দি লেগেছে আমারও না সকালবেলায় কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তো দুটো টোস্ট করে নেব আর কি, দুটো পাউরুটি দিয়ে। তো মাঝখান দিয়ে আমি আবার কেটে নিয়েছি, তাহলে 4 টুকরো হয়ে গেল। কিন্তু 4 টুকরো আমি করে নেব ঠিকই, কিন্তু আমি এখন 4 টুকরো খাবো না, এখন একটুখানি খাবো, পরে আবার খাবো। তো ভাত যেহেতু খেতে পারছি না, তো কিছু তো একটা খেয়ে পেটটাকে একটু ভরা রাখতে হবে, তাই না? তো এইভাবেই চলছে দিন। আর এদিকে দেখো আমার ডিম টোস্ট করা হয়ে গেছে, কোনো রকম এক টুকরো খেতেই পারছিলাম না, মনে হচ্ছিলো যেন মানে উল্টিয়ে আসবে। তারপর চলে এলাম দেখো কয়েকটা কুমড়োর ডগা কাটতে, মিষ্টি কুমড়ার ডগা। ভাবছি একটু মটর ডাল করব। অনেক দিন মটর ডাল রান্না করা হয় না, শুধু মুসুরি ডালই রান্না করা হয়। তো দুষ্টুর বাবা আবার এই কুমড়োর ডগা দিয়ে মটর ডাল খেতে খুবই ভালোবাসে, তো আজকে ভাবছি তাই করব। তো যখন পাউরুটি আনতে গেছিলাম দোকানে, তখন একটু মটর ডালও এনেছিলাম, তো সেটাই আজকে করব। তো চলো ঝটাপট কেটে নিই, একদম গাছ থেকে টাটকা টাটকা কয়েকটা 3-4টে আর কি কুমড়োর ডগা এনেছি। আর পাতা দিলে খেতে চায় না, আমার না পারে কচি কচি পাতাগুলো খেতে বেশ ভালো লাগে, মানে পুরোটাই খেতে ভালো লাগে, কিন্তু দুষ্টুর বাবা আবার পাতা খেতে পছন্দ করে না। আর ডালের মধ্যে বেশি পাতা দিলে দেখতেও ভালো লাগে না, অন্যান্য সবজিতে যেরকম পুরোটা দিলে ভালো লাগে, কিন্তু ডালে আবার বেশি পাতা দিলে ভালো লাগে না। তো এই দেখো এইটুকুই আর কি হয়েছে, 3-4টে ডগা থেকে খুবই অল্প পরিমাণে হয়েছে। আর এদিকে দেখো আমি ভাতের জল আর ওদিকে ডাল বসিয়ে রেখে আর কি আমি কুমড়োর ডগা কাটতে গেছিলাম। তো এসে দেখি জলটাও গরম হয়ে গেছে আর চালটাও আমি ধুয়ে দিয়েছি। আর ওদিকে মটর ডালটা না একটু দেরিই হয় আর কি, প্রেসারে সিটি মেরে নিচ্ছি সেই কারণেই, না হলে সারা দিন লেগে যাবে এই মটর ডাল সেদ্ধ হতে। আর এদিকে ফ্রিজ থেকে দেখো মাছ বের করে নিলাম। আর এটা কবেকার মাছ বলো তো? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু বলবো না এই মাছটা আমি কবে ফ্রিজে তুলে রেখেছিলাম। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই বলবে যে এই মাছটা আমি ফ্রিজে কবে রেখেছিলাম। তো সেই মাছটাই দেখো বার করে এনেলাম, পুরো বরফে শক্ত চাকা হয়ে রয়েছে, তো একটু জল দিয়ে রাখলাম আগে। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুমড়োর ডগাটা দিয়ে আমি কিন্তু সিটি মারবো না, হালকা একটু সেদ্ধ করে নেব। প্রেসারের কুকারের ঢাকনাটা উপরে দিয়ে কিছুক্ষণ রাখলেই দেখবে কুমড়োর ডগাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, মাছটার করব হচ্ছে তেল ঝাল, আর এটা পমফ্রেট মাছ, তোমরা সবাই চেনো। তো চলো মাছটা আগে তাড়াতাড়ি করে নিই। মাছের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তার কারণ কী বলো তো, দুষ্টু সেই সময় ফোনটা নিয়ে ও ফোন দেখছিল, আর সেই কারণেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি। কারণ ও এত পরিমাণে মানে খ্যান করছিল, ওকে ফোনটা না দিয়ে আমি আর কাজ করতেই পারছিলাম না। তারপর দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, কয়েকটা বাসন ছিল রান্নার পর বেরিয়েছে, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর ব্লগটাও আর বেশি দূর বড় করব না। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে আবারও বলবো একটা লাইক করে দিও। আর নতুন যদি আমার কেউ ব্লগটা দেখলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তো চলো তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ব্লগে।